এখন যদি 2 লাখ টাকা দিয়ে ওই নেকলেসটা কিনলে তো আমার পকেট পুরো ফাঁকা হয়ে যাবে পরমা। শোনো না, বলছি কি যে আমার কাছে যে গয়না আছে সেগুলো বেচে আমরা আপাতত একটা ব্যবস্থা করে ফেলি। আর তারপর বৌমার মা তো বলেইছে যে আশীর্বাদে 5 ভরি গয়না দেবে। কি বৌমা, দেবে তো তোমার মা 5 ভরি গয়না? হ্যাঁ শোনো না, মেয়ের বিয়ে যদি ধুমধাম করে দিতে হয় না, তাহলে একটু খরচা তো করতে হবে। আমরা পারবো যদি সেরকম হয় তাহলে আমরা কিছু টাকা লোন নিয়ে নেবো। হ্যাঁ, বিয়েটা মিটে যাবে, তারপরে আস্তে আস্তে শোধ করে দেবো সবটা। আবার কি এলো এখন? আরে আপনি? আরে আসুন আসুন। নমস্কার নমস্কার নমস্কার, আসুন। আমার মনে হলো যে আমার তরফ থেকে এটুকু করার দরকার। দাঁড়ান বলছি আপনার মেয়েকে আমি এইটা দিতে চাই, না করবেন না কিন্তু। এইটা তো হ্যাঁ, আপনারা এটাই তো ও পছন্দ করেছিলেন তাই না? এই নেকলেসটাই তো। আর সেই জন্যই আমি ঠিক করলাম যে এটা আমি আপনাদের মেয়েকে উপহার দেব। না মানে এত দামি জিনিস মানে এভাবে নিতে খুব সংকোচ। আমার সংকটের কি আছে, ও তো আমার মেয়ের মতো। তাছাড়া এটা দামই বা এমন কি? দিদি, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো, আমাদের কাছে কোনো ভাষা নেই। না ধন্যবাদ দেওয়ার কি আছে। ও একটা কথা, ওই যে আপনাদের হবু জামাই কি করে? সতীশ, সতীশ একটা বড় এমএনসিতে চাকরি করে। অধিকাংশ সময় ওকে তো বিদেশেই থাকতে হয়। মানে বেশ বড় বাড়িতে বিয়ে হচ্ছে দিদিমি। বলছি আমাদের দিক থেকে আপনার কাছে একটা প্রস্তাব আছে। হ্যাঁ বলুন না, বলুন। আমাদের ছোট মেয়ে ও কলেজে পড়ে, দেখতে শুনতে সুন্দর। তো আপনি তো আপনার ছেলের জন্য পাত্রী খুঁজছেন, যদি আমার ছোট মেয়ের দিকটা একবার বিবেচনা করেন। আমি বলি কি, আপনার ছোট মেয়ে তো লেখাপড়া করছে, তো ও লেখাপড়া শেষ করুক, চাকরি বাকরি করুক, নিজের পায়ে দাঁড়াক। আপনার বড় মেয়ে লেখাপড়া শিখে অত বড় শোরুমের ম্যানেজার হয়েছে। আর ছোট মেয়ের বেলায় এত তাড়াহুড়ো কেন করছেন, কেন চিন্তা করছেন? আরে না, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমাদের শ্রীকে নিয়ে আপনি যেটা ভাবছেন সেটা আসলে যাকে শ্রী ম্যানেজার না সেলস গার্ল, সেটা এখন বলা আর না বলা দুটোই সমান। মানে বৌমা ঠিকই বলছে, শ্রীর ব্যাপারে আপনি। সব জানি, একবারে লক্ষ্মীমন্ত মেয়ে। আমার রাজবাবা সব বলেছে। আমি আর দেরি করবো না, অনেক দেরি হয়ে গেল কিন্তু। আমি আজ উঠি। আজ আর খাবো না, দেরি হয়ে যাচ্ছে। আমি আসবো কিন্তু আশীর্বাদী অনুষ্ঠানে ঠিক আসবো। আপনারা ভাববেন না, আমি ঠিক আসবো। আমার এত ভালো লেগেছে না আপনাদের সঙ্গে আলাপ হয়ে। আমি একেবারে রাজকে নিয়ে আসবো। ভালো থাকবেন। আসবেন। অসংখ্য ধন্যবাদ। অনেকটা রিল্যাক্স লাগছে, মুডটা একদম ফ্রেশ হয়ে গেছে। দিন ওই হাতটা দিন। না, বা হাতটা না দিলে হবে, ডান হাতটা দিলাম, এবার ঠিক হয়ে যাবে দেখবে। এটা কিন্তু একদম ঠিক নয়। আপনি রুগীকে হাফ ওষুধ দিয়ে সমস্যায় ফেলছেন। একদম ভালো ডাক্তারের কাজ নয় কিন্তু। দিন 1 2 3। আপনি কিন্তু খুব ভালো টোটকা জানেন, এটা জাস্ট অ্যামেজিং, দারুণ। আমি আপনাকে হয়তো ঠিক করে চিনতে পারিনি, কিন্তু
এটুকু বুঝেছি আপনি খুব কম সময়ে খুব ভালো একজন বন্ধু হয়ে উঠতে পারেন। ম্যাডাম একটা কথা বলবো? হ্যাঁ বলুন না। বলছিলাম এরপর যদি কখনো আমাদের এইভাবে ভুল করে বা অ্যাক্সিডেন্টালি দেখা হয়ে যায়, আপনি মাইন্ড করবেন না তো? সত্যি বলতে কি জানেন তো, আগে হলে হয়তো করতাম, কিন্তু আজকের পর থেকে আর করবো না, কারণ আমার মুড ঠিক করার জন্য আপনার ওই আঙুলগুলো আমার দরকার পড়বেই। দেখি এই না 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 না, মানে না না হয়ে গেছে হয়ে গেছে। আরে আঙুলটা আমার ভেঙেছে কিনা দেখবো তো, দেখি। সে এক দুটো আঙুল হয়তো ভেঙেছে এদিক ওদিক। আপনার লাগেনি তো? একদম না। ওকে। ম্যাডাম আরেকটা কথা বলি? বলুন না। বলছিলাম যে আমি একটা নতুন বিজনেস শুরু করেছি, তার জন্য একটা নতুন অফিসও নিয়েছি। যদি আপনি কিছু মনে না করেন, একদিন আসবেন। গ্রেট, আপনি আমাকে ইনভাইট করছেন, আমি নিশ্চয়ই আসবো। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। বলছিলাম যে আরেকটা কথা বলবো? আবার একটা কথা, এবার কিন্তু আমি সত্যি সত্যি আবার আগের মতো আপনার মুখটা জিপ করবো। না 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 না, এটাই লাস্ট কথা, আর বেশি নেই। বলুন। বলছিলাম যে এরপরে যদি আপনি কোনোদিনও কোনো প্রবলেমে পড়েন, কোনো অসুবিধা হয় আপনার, আমার থেকে সাহায্য নেওয়ার জন্য আমাকে কল করবেন তো? করবো। সত্যি কথা কি জানেন, আমি না চাইতেও আপনি আমার খুব ভালো বন্ধু হয়ে গেছেন। নিশ্চয়ই করবো।